যে আয়াত পড়েছিলাম সূরা আরাফের 157 নম্বর আয়াত, তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআনে কারীমের সূরা আরাফ 206টা আয়াত আছে, রুকু আছে 24টা। ক্রমিক নাম্বার হিসাবে এটা কোরআনের 7 নাম্বার সূরা। আমরা এই আয়াতের ভেতরে বিশ্বনবীর 3টি পরিচয় পেয়েছি। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা পরিচয় আছে। 2 নম্বরে বিশ্বনবীর 6টা কর্মসূচির কথা ঘোষণা দেওয়া আছে। 3 নম্বরে আমাদের করণীয় কি, আয়াত থেকে 4টা করণীয় আল্লাহ আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছে। তাই 4 আর 6 10 আর ওইদিকে 3 13টা বিষয় আলোচনা করবো ইনশাআল্লাহ। কোরআনের কোন আয়াত বোঝার জন্য কোনো মানুষ যদি চেষ্টা চালায়, ও যদি নাও বোঝে, তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়। আমরা চেষ্টা চালাবো কোরআনের এই আয়াত বোঝার জন্য। যদি বুঝতে পারি ভালো, আর আমল করলে তো সোনায় সোহাগা। যদি বুঝতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াব থেকে যেন বঞ্চিত না করে। না 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 আসতে পারি। যেখানে আছেন ওখানে বসে। কে সমস্যা কি বলা লাগবে তো? যারা এসেছে কয় আসতে বলেন, এখানে আসেন। এই মুহূর্তে আমি রামদার মাহফিলে বাধা পুলিশের আপনারা দেখতেছেন। এই মুহূর্তে দেখছেন আমি রামদার মাহফিলে বাধা পুলিশের বাধা। আপনারা সবাই একটু শান্ত হন। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আপনারা শান্ত হন। আমি তাদের সাথে কথা বলবো। দর্শক বন্ধুরা, আমি রামদার মাহফিলে বলবো ইনশাআল্লাহ আপনাদের মাহফিল পরিচালিত হবে, আপনাদের মাহফিল চলবে। হুজুর আমাদের কাছে ওয়াজ করবেন, কোনো সমস্যা নেই। আপনারা শুধু শান্তিপূর্ণভাবে থাকুন। মারিবেলা এই ভাই সম্মানিত ভাই, আমি মুফতি আমির হামজা বন্ধু বলছি। আপনাকে এই মুহূর্তে পুলিশে এসে চেষ্টা করতেছে। কে দোকে না ভাই, কে দোকে না। মারিবেলাই মারে যদি বাধা দোষ করে বন্ধু ভাই কে দিন প্লিজ ইয়া সাথে বিস্তারিত করব না। হাত ধরে ও যাবো তুই যাবো মারে মাগে বন্ধু আগের বই এন্ড বই যাবো
চলে যাবো কিন্তু বয়া বিশ্বাস করবেন যে মাহফিল হবে কি হবে না আপনারা বসে আলোচনা শুরু হবে না বসলে আমরা এখান থেকে আলোচনা করবেন না মাহফিলের সময় নষ্ট করবেন না যার কারণে মাহফিল নষ্ট পুলিশ চলে যাচ্ছে এই মুহূর্তে প্রশাসন ভাইরা এসেছেন তার দায়িত্বশীল মানুষ তাকে দায়িত্ব নেবেন এই পুলিশ মাহফিলে বাধা দেওয়ার জন্য পুলিশগুলো আসছে জনগণ তাদেরকে তাড়ানোর চেষ্টা করতেছে এই মুহূর্তে সামনে বলে মাগির অন্ধরে পুরো নদী আবার যোগ্য শুধু আনবেন ওয়াজ শুরু করুন অবশ্যই আর আপনারা ঠিক থাকেন সব ঠিক হবে আপনারা কেউ চিল্লাবেন না আপনি সাহেবের কিছু হলে মাহফিল সব বন্ধ হয়ে যাবে এদের চুপ থাকেন সব আলহামদুলিল্লাহ আবার আমরা বয়ান শুরু হচ্ছে বয়ান আবারও শুরু করতে পুলিশ চলে গেছে মোহাম্মদ এরা দাঁড়িয়ে আছে কারা এরা বসতে পারো না বসে পড়ো শান্ত করে ফেলো বসো ওয়ালালি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পুলিশ আসছিল একটু আগে এখানে আমির হামদার মাহফিল বন্ধ করার জন্য জনগণ তা প্রতিহত করে পুনরায় আবার বয়ান শুরু করছে ওরা এখন ওই আউটসাইড অবস্থান করতেছে পুলিশরা দেখেন এই মুসলিম একটু সুন্দর একটা মাহফিলে কোনো বিশৃঙ্খলা মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা করতেছে পুলিশ ওরা এখনো আছে পুলিশ এখনো আছে পুলিশ প্রশাসন থেকে কোরআনের মাহফিলে বাধা এটা কোনো মেনে নেওয়া যায় না এটা আমরা কখনো সহ্য করবো না আমাদের মাননীয় রাশেদ চেয়ারম্যান আমাদের জালালাবাদের রাশেদ চেয়ারম্যান ওগুলো শান্ত করার চেষ্টা করতেছেন ওদেরকে চলে যাওয়ার জন্য অনুরোধ করতেছেন নাহলে বড় একটা ঘটনা ঘটে যাবে আজকে এখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমার কথার মাঝখানে যেন আর কেউ কথা না বলেন বসেন না কেন বসেন ভাই বসেন اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني يا رب العالمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين صدق الله العظيم কোরআনে কারীম নাযিল হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত এখান থেকে কিয়ামত পর্যন্ত যারা কোরআন শুনবে কোরআনের শ্রোতা হিসাবে যারা পৃথিবীতে আগমন করবে কোরআন তো তিন প্রকার মানুষ শুনবে সে নাযিল হওয়ার পর থেকে এখন শুনছে কিয়ামত পর্যন্ত তিন প্রকার মানুষ শুনবে এখনো আছে প্রথম নম্বরে কোরআন শুনে বাধা দিয়েছিল কাফেররা পুলিশ চলে যাচ্ছে এই মুহূর্তে দ্বিতীয় নম্বরে কোরআন শুনতে এসে ইদগাত হালিম স্যার এসে পুলিশদেরকে নিয়ে যাচ্ছে কিন্তু যখন তাদের বাধা দেওয়ার কে ছিল এটা হয়তো এখন কেটে গেছে তখন আস্তে করে ওরা পেছন দিক থেকে কেটে পড়ে এই মানুষগুলোর পরিচয় দিয়েছেন আল্লাহ এরা মুনাফিক
নম্বরে কোরআনে কারীম পুলিশদেরকে শোনার পরে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব, রাশেদ চেয়ারম্যান ওদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এখন দেখতেছেন পুলিশের আমাদের হালিম স্যার আসছে, হালিম স্যার আছে, পুলিশদের সাথে কথা বলতেছে। আমরা চাই না আমাদের মাহফিলটা বন্ধ হোক, এটাই সবার কামনা। কে কোন ভাগে আছে আপনারা দেখেন, ওয়াজে থাকেন, লাইনে থাকেন। সূরা আনফালের এই 2 নম্বর আয়াত অনুযায়ী আল্লাহ যাদের সর্বশ্রেষ্ঠ শ্রোতা আমাদের হিসেবে চেয়ারম্যান ঘোষণা রাশেদ দিয়েছেন সাহেব কোরআনে, ওদেরকে নিয়ে যাচ্ছে। আমরা এই শ্রোতার ভিতরে যেন থাকতে পারি, আল্লাহ তাওফিক দেন। এটা বন্ধ করে দিলে অফিসারের সাথে কথা বলতেছে, আল্লাহর তো অনেক ক্ষতি ওরা হয়ে চাচ্ছে যাবে। মাহফিলটা বন্ধ করে দেখ, আমরা চাই না এই মাহফিলটা বন্ধ হোক। ক্ষমতা একটু দুর্বল হয়ে কথা বলতেছে রাশেদ চেয়ারম্যানের অনেক অবদান আছে। দেখেন মাহফিলটা বন্ধ না করার জন্য আমাদের জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ সাহেব পরামর্শ করতেছে। আমি তো আর আমার বাবা আমার যেভাবে মাহফিলটা দেখা যায় আর কি। কোরআনে কারীম থেকে যে আয়াত পড়েছি তাফসীর লিখে দিয়েছেন, আমরা তাফসীর অনুযায়ী কথা বলবো ইনশাআল্লাহ। বলছিলাম বিশ্বনবীর পরিচয় দিয়েছেন আল্লাহ এই আয়াতের ভেতরে। নেতা হলে এমনই হতে হবে যে একজনই সবাইকে শান্ত করে পুলিশের সাথে কথা বলতে হবে। এসিলেন আমাদের রাশেদ চেয়ারম্যান, এই আমরা চাই কথাগুলো আল্লাহ আল্লাহ তাআলা জানিয়েছেন তাদের যেন করুক এই মাহফিলকে, যেন কোনোভাবে বন্ধ না হয়। ছিল তার মানে ইহুদি আর খ্রিস্টানরা, তাদেরকে আল্লাহ জানিয়েছেন হে ইহুদি আর খ্রিস্টান। সেলিম মুর্শেদ ফরাজি এবং রাশেদ চেয়ারম্যান দুজনেই পুলিশদের সাথে কথা এবং বলতে তাওরাত তোমাদের কাছে যেটা আছে এর ভেতরে আমি যে বাধা রাসূলের সৃষ্টি করেছিল ওয়াজের শুরুতেই আগমন বার্তা তোমাদেরকে দিলাম, তার মানে মুহাম্মদ বাধাটা যেন ইয়া রাসূলুল্লাহর না হয়, এই পরিচয় জন্য ওরা চেষ্টা করে যাচ্ছেন। তোমাদের কাছে বিদ্যমান তাওরাত এবং ইনজিলে আছে। ওই সময় তারা সত্যকে সত্য জানার পরেও মানে না। কিভাবে একটা পুরানো মাহফিলে বাধা আসে তারা এটা আমরা আমরা জানি বুঝি না। ইহুদি এবং খ্রিস্টান বাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বক্তারা যে ওয়াজ করবে একটা যে আল্লাহ হবে, এটা নিজে কোনো তাদেরকে বিষয় না। মাগদুব দিয়েছেন, ওরা যে অর্ডার মাধ্যমে ভ্রষ্ট এবং বন্ধ করে এটা কোনো বিষয় না, এটা কোনো কাজে আসে না। ইহুদি খ্রিস্টানরা কথা হলো যে ভ্রষ্ট কি, একদিকে আর একদিকে অভিশপ্ত, কেন আমরা বুঝি না কিয়ামত কেন পর্যন্ত পুরানো মানুষ মাহফিলে দুনিয়ায় আসবে। বাধা আসে। এই দুইটা জাতির উপরে বরদোয়া করবে, আমরা লানত চাই দেবে আল্লাহ বাধা নিজে যেন এবং না সৃষ্টি আসে। জগতের সবাই মিলে। কারণ হচ্ছে তারা তাদের তাওরাত এবং ইনজিল বিদ্যমান মুহাম্মদ রাসূলুল্লাহর যত পরিচয় দেওয়া দরকার আল্লাহ সব তাদের এই কিতাবে দিয়েছিলেন। তারা পড়তো, জানতো, বুঝতো, কিন্তু সত্যকে সত্য বলে মানতো না। তার মানে এখান থেকে বোঝা যায় সত্যকে সত্য বলে জানার পরে যারা মানে না এরা আল্লাহর অভিশপ্ত এবং লানত প্রাপ্ত বান্দা। অত্যন্ত আপনি বিনয়ের সাথে বোঝাপড়া করতেছেন পুলিশের সাথে। আমাদের জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আপনারা দেখছেন, ওরা ইদগা তদন্ত কেন্দ্রের হালিম সাহেবের সাথে কথা বলতেছেন। হয়তো উপর থেকে কোনো নিষেধাজ্ঞার কারণে মাহফিলগুলো বাজে আসছিল আজকে নয়। এবং দেখা যাক পরিশেষে কি হয়, কি করে ওরা, কি পদক্ষেপ নেয়। তাহলে ফেরাউনের জীবন সফল ছিল, অনেক দিন বেঁচে ছিল দুনিয়া, সফল হতে পারে। টাকা পয়সা বেশি থাকলে মানুষ যদি সফল হয় বা সফলতা ওইটা আসল হয়, তাহলে কারণের সম্পদ আপনার চাইতে অনেক বেশি ছিল। বিশেষ সফল না বিফল, ক্ষমতা বেশি দিন থাকলেই যদি মানুষ সফল হয়, যে নমরুদের ক্ষমতা আপনার চাইতে অনেক বেশি ছিল, তাম দুনিয়ার ক্ষমতা তার হাতে ছিল। আপনার তো শুধুমাত্র এই বাংলাদেশ, আর তার ছিল তাম দুনিয়া, কিন্তু সে সফল হতে পারেনি, সেও চলে গেছে। আপনিও কখন চলে যাবেন কেউ জানে না। এমন কোন জীবন তৈরি করা ঠিক না যে মরণের পরে যেন আবার মানুষ হাই ছেড়ে না বলে আলহামদুলিল্লাহ। 100 বছর পরে হয়তো এখানে কেউ থাকবে না, নতুন মানুষ এখানে। দেখা যাক, মিটিং চলতেছে রাশেদের সাথে, পুলিশের কথা চলতেছে, পরিশেষে ওরা কি দেয় এটা দেখার জন্য আমরা অপেক্ষায় আছি। মাহফিল আল্লাহর মতো চলতেছে। আপনার চাপ সর্বোচ্চ না আজ পর্যন্ত, আর আমাদের চাপ সরাসরি আল্লাহ পর্যন্ত। আমরা কোরআনে কারীম থেকে তেলাওয়াত করার পরে আয়াত অনুযায়ী যদি কথা না বলি, আমাকে সরাসরি চাপ দেবে কে বলেন তো? আল্লাহ নিজে চাপ। আল্লাহর ওই চাপ তো সহ্য করা সম্ভব না। এই জন্যই আমরা যে আয়াত পড়ি, আয়াতের মূল কথাগুলো অন্তত টেনে আনার চেষ্টা করি। আপনি মানলে আপনার ভালো হবে, না মানলে তো আমারও সমস্যা না। আমার সমস্যা আছে, সমস্যা এই যে আমার বলা লাগবে, আমি না বললে আমার সমস্যা আছে। এই জন্য আমি যতটুকু বুঝি করান ওইভাবে বলছি। আপনি যদি মনে করেন না ব্যাখ্যা ভুল হচ্ছে, ব্যাখ্যা যে জানে তারে নিয়ে এসে বসিয়ে রাখে। এদেশে তো এখন প্রচার হয়ে গেছে যে এরা কোরআনের অপব্যাখ্যা করে। তো অপব্যাখ্যা যদি বুঝতে হয় যে কোরআন শরীফ তো অন্তত আমার চাইতে আপনাকে ভালো বোঝা লাগবে।
আপনি তো কোরআন শব্দ কি করে লেখা লাগে তাও জানেন না। তা আপনি ভুল ধরেন কমন সেন্সে, বলেন তো আপনি কি আসলে মাথার তার কাটা আছে আপনার? আমি ছোটবেলা থেকে এর পেছনে লেগে আছি, আমি অনার্স মাস্টার্স করে উপর থেকে হয়তো চাপের কারণে এতটুকু কথা বলতে হচ্ছে। রাজু চেয়ারম্যান আর মুসলিম মুর্শিদ দিকে দেখতেছি ওরা কি করতেছে, লাইভে আছে আমরা। এইগুলো ঠিক না আসলে। কোন আলেম যদি এই যে জাহিদ বিন হাশেম যিনি আজকে এখানে আলেম আছেন, উনি যদি বলে হ্যাঁ ব্যাখ্যা ভুল হচ্ছে, তাহলে আমি ওনার কাছে স্যারেন্ডার করবো। ব্যাখ্যা ভুল হচ্ছে তাহলে সঠিকটা বলে দিন। আমি ততটুকু কথা বিনয়ের সাথে বুঝাচ্ছেন আমাদের মাননীয় চেয়ারম্যান যে রাশেদ সমস্ত সাহেব। তাকমাগুলো লাগিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছেন ওরা মাহফিলটা বন্ধ না করার জন্য, যেহেতু ওরা এলাকার মাহফিল পালাকাটারি মাহফিল, নিষেধের করে এই জন্য চাচ্ছেন যে মাহফিলটা বন্ধ না হোক। উনি জামাত করে, জামাতের কেন্দ্রীয় লিডার। আর বেটা জামাত কি, জামাতের কেন্দ্রীয় লিডার কি, ও কিছু জানে না। জামাত কি অন্যান্য দলের মতো একবারে লাভ দিয়ে ঘুম থেকে উঠে সভাপতি? সমর্থক হওয়া লাগে, কর্মী হওয়া লাগে, সাথী হওয়া লাগে, সদস্য হওয়া লাগে। তারপরও জোর করে দায়িত্ব নিলে কিয়ামতের আগেও পাবেন না। আন্দাজে এক তকমা লাগিয়ে দে, যেটা আপনি লাগান ওইটা যদি আমি না করি, আপনাকে দিয়ে আল্লাহ ওইটা করাবে। শেষে আপনি মরণের আগে আমাদের কেন্দ্রীয় লিডার হয়ে মরবেন। করেন এই কাজ করেন, ভালো হবে আপনার। এরপরে যে সমস্ত গুলো লাগিয়েছে ওগুলো তো শয়তানও বিশ্বাস করে না। রাজাকার লাগিয়েছে, ও কেউ বিশ্বাস করবে না, কারণ আমার এখন 28 বছর, ওই বয়স এখন আমার হয়নি। এরপরে আজে বাজে যা দিচ্ছেন ওগুলো সব মিথ্যা কথা। আমাকে এই ময়দান থেকে সরিয়ে আপনার লাভ হবে যে মানুষ সঠিক কথাগুলো শুনতে পারবে না। শিরিক আর বেদাত দিয়ে ঘুরে যাবে। তখন এখন আসতেছেন, দেখা যাক কি করা যায়। আমাদের চেয়ারম্যান সাহেব চলে আসতেছে। কি এটাতে বুঝতে কি হয়তো একটা সিদ্ধান্ত আসতে পারে, আমরা ওখানে যাবো। অত্যন্ত পরিশ্রম করেছে, কথা বলতেছেন আমাদের চেয়ারম্যান সাহেব। আল্লাহ তাআলা সাথে দান করুক। আমাদের চেয়ারম্যান সাহেব আছে আমাদের সাথে, চেয়ারম্যান সাহেব আছে আমাদের সাথে। চেয়ারম্যান সাহেব কি বলে সেটা একটু দেখে যাই। আর মানুষ যদি আসলে কোরআন ওইভাবে বোঝে, তাহলে আমাদের যে উল্টা পাল্টা কি করে সব মানুষ বুঝে। আজও যারা উল্টা পাল্টা লাইনে আছে ওরা জানে দেখা যাক কি বলে। বলতে চাই এগুলো একটাও আমাদের পক্ষে আসবে না, কারণ পক্ষে যাবে কি করে? আপনি তো এই লাইন মতো নেই, আপনি সুদ খান, সুদের পক্ষে কোন আয়াত আছে? আমি কি বানাবো? স্টেজে উঠলে মাত্র চেয়ারম্যান সাহেব, আমি যে এখন যদি না বানিয়ে এক কাজ করি, ওই হারিম ভাই কো কুষ্টিয়া বাড়ি না? ওই হারিম কো আমি রাজনীতি করলাম, ভোটে দাঁড়াবো না, কিন্তু এখানে বাধা হচ্ছে। ইনশাআল্লাহ 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 ভাই, ইনশাআল্লাহ 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 আমাদের চেয়ারম্যান সাহেব বলে দিয়েছেন মাহফিল হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 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 মাহফিল হবে। একটু জিকির করে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়বেন না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাহফিলটা বন্ধ হওয়ার হাত থেকে বেঁচে গেল সেলিম মুর্শিদ ফরাজি আর রাশেদ চেয়ারম্যানের উদ্যোগে। ওরা পুলিশদেরকে বুঝাইছে যে মাহফিলটা হবে, হতে হবে। আল্লাহ আল্লাহ রহমত হয়েছে। এখন ওয়াজ শুনলাম, ধৈর্য সহকারে সবাই ওয়াজ শুনে, ধৈর্য সহকারে সবাই ওয়াজ শুনে।
জীবন বিধানে ওই সে বাণী কোরআন। তবে কেন এক আল্লাহ রহমতে মাহফিল হচ্ছে। আমাদের চেয়ারম্যান সাহেব অনেক চেষ্টা করে অনেক বুঝিয়ে পুলিশদেরকে বিদায় করে দিচ্ছে। আপনারা এখন আলহামদুলিল্লাহ আমরা 13টা পয়েন্ট বলেছিলাম। বিশ্বনবীর পরিচয় আল্লাহ আয়াতের প্রথমে কয়টা দিয়েছেন? 3টা। এটা ক্লাস চলছে, কোরআনের যেহেতু তাফসীর লিখেছেন এটা ক্লাস চলছে, ছাত্রের মতো জবাব দেবেন। কয়টা পরিচয় দিয়েছেন আল্লাহ? 1 নম্বরে তিনি রাসূল ছিলেন। কি ছিলেন? তাকে যে অনুসরণ করা লাগবে রাসূল হিসাবে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে না। না, কথা আপনারা যেভাবে শোনা দরকার ওইভাবে শুনছেন। আজকে আমি ওই গতানুগতিক কথা বলি না, যেটা বলি এখান থেকে আপনাকে কিছু নেওয়া লাগবে। এখানে অনেক তথ্য লুকিয়ে আছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে অনুসরণ করা লাগবে, ইত্তেবা করা লাগবে। এই আয়াতে আল্লাহ দেয়নি, আল্লাহ দিয়েছেন আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলা। তোমরা অনুসরণ করবা কাকে? রাসূল হয়েছিলেন কয় বছর বয়সে? জবাব দেন সবাই। তাহলে 1 থেকে 40 বছর পর্যন্ত কেউ যদি অনুসরণ না করে তাকে আল্লাহ জান্নাত দেবে না, এ কথা এখানে নেই। কথা বলে না কেন? তাকে অনুসরণ করা লাগবে 40 থেকে 63, যে সময় তিনি রাসূল ছিলেন। কথা বোঝা যায়নি? সুতরাং 40 থেকে 63 এই 23 বছরের যদি আপনি একটা কিছু অস্বীকার করেন আপনি কাফের। আর কাফেরের জন্য তো জান্নাত সব বোঝা যাচ্ছে, ক্লিয়ার। আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলুন, যদি আল্লাহকে ভালোবাসি এ দাবি করো, এ দাবি আমাদের আছে না? আছে। দল আমাদের আদর্শ আলাদা থাকতে পারে, কিন্তু আল্লাহর ব্যাপারে সব এক। আল্লাহ তোমাকে ভালোবাসি এ কথা যারা দাবি করেন আপনি তাদেরকে বলবেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, অনুসরণ করে। তাহলে রাসূলের অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসার দাবি পূরণ হবে। বলেন বলেন। কেউ যদি রাসূলকে অনুসরণ করে দাবি পূরণ করে দেখাতে পারে, আমি আল্লাহ কি করব জানো? ইউহিব্বুকুমুল্লাহ, আমি নিজেই তাকে ভালোবাসা আরম্ভ করব। এখানে আলেম নেই, আপনি আলেম না? আপনি আলেম। ইউহিব্বু এটা আমরা মোজারে জানি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। কেউ যদি রাসূলকে অনুসরণ করে এখন থেকে আরম্ভ করে, তাহলে আল্লাহ তাকে ভালোবাসা এখন থেকে শুরু করবে। সুবহানাল্লাহ। কথা আপনি কি বলছেন টের পাচ্ছেন তো? তার মানে আপনি এখনো যদি রাসূলকে অনুসরণ করা আরম্ভ না করেন, আপনাকে আল্লাহ এখনো ভালোবাসা শুরু করেন। আপনি আল্লাহর ভালোবাসা থেকেই বঞ্চিত এখনো। জান্নাত মাফ পাওয়া ওগুলো তো অনেক দূরের কথা। তাহলে যে ব্যক্তি আল্লাহর রাসূলকে অনুসরণ করা আরম্ভ করবে তাকে আল্লাহ ভালোবাসা শুরু করবে। আল্লাহ যাকে ভালোবাসে তাকে 2টা জিনিস দেয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন আমি নিজে তাকে ভালোবাসা আরম্ভ করি। 2 নম্বরে তার জীবনের যত অপরাধ, জামবুন 1 বছর, যুনুব বহু বছর, সব অপরাধ মাফ করে দেব। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ নিয়ম দিয়েছেন কোন মানুষের অপরাধ যদি মাফ হয় ওই জায়গাটা ফাঁকা থাকে না, ওই জায়গাটা আমি আল্লাহ পরিবর্তন করে নেকি লিখে দেব। সুবহানাল্লাহ। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। হে নবী এই মানুষগুলো, ফাউলাইকা ইসমে ইশারা, আল্লাহ তার কুদরতের হাত দিয়ে জানিয়েছে এই মানুষ। কোন মানুষ? যারা পালা কাটা ময়দানে পড়তে আছে। এই মানুষগুলো যদি রাসূলের অনুসরণ এখনই আরম্ভ করার সিদ্ধান্ত নেয়, আমি আল্লাহ এখনই ওদেরকে ভালোবাসা আরম্ভ করব। শুধু না, ওদের জীবনের অপরাধগুলো মাফ করে নেকি বানিয়ে দেব। সুবহানাল্লাহ। এখন এই যে অনুসরণের কথা শুনলাম, এখানে সূরা আরাফের 157 নম্বর আয়াতে অনুসরণ, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে অনুসরণ। এই ইত্তেবা তাবউন শব্দটা এখানে আছে। তাহলে এই ইত্তেবা অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ? বলেন বলেন। এই দুনিয়ায় যারা আংশিক অনুসরণ করেছে আল্লাহ তাদেরকে ভালোবাসেনি, মাফ করেনি, জান্নাত তো দেয়নি। তাদের প্রমাণ হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। এই লোকটা রাসূলকে অনুসরণ করেছে কিন্তু আংশিক।
রসুলের মতো তার দাড়ি ছিল, জব্বা ছিল, পাগড়ি ছিল, মেসাক করতো রসুলকে দেখে দেখে। নবীজির সাথে নামাজও পড়েছে পেছনে কাবা শরীফে, মসজিদে নববীতে, রোজা রেখেছে, ইফতারি করেছে। কিন্তু জীবনের এক জায়গায় রসুলকে সে মানে না, এই জন্য ও আংশিক অনুসরণ করার কারণেই মুনাফিক না, মুনাফিকের সর্দার হয়ে বিদায় নিয়েছে। আল্লাহ তার বিরুদ্ধে আয়াত নাযিল করেছে পরপর কয়েকটা, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আপনার যদি এরপরও মগজের ভেতরে এগুলো না আসে, আপনি বুঝবেন যে আপনার কপালের হেদায়েত নেই, আপনি জাহান্নামে যাওয়ার জন্যই তৈরি হয়েছে। অবশ্য ঠিক, মাথায় কিছু আছে আপনার? কোরআন হচ্ছে হেদায়েতের একচ্ছত্র মালিকানা দিয়ে আল্লাহ পাঠিয়েছে দুনিয়ায়। এটা যদি কারো মনের পরিবর্তন আনতে না পারে, ওর মন আর পরিবর্তন হবে বলে আমার মনে হয়। একটু খেয়াল করে শোনেন তো, এই লোকটা সম্পর্কে আয়াত আল্লাহ নাযিল করেছেন শুধু তা না, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম আছে, হোম বহু বছর জমির, এটা শুধু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য না, এইরকম চরিত্র দুনিয়ায় যারাই বানাবে আল্লাহ তাদের জন্য এই একই আয়াত দিয়েছে। হে নবী, এই লোকটা এবং এরকম লোক দুনিয়ায় যারা মারা যাবে, ওদের জন্য জানাজার নামাজ পড়া দূরের কথা, ওদের কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। কত বড় ধমক সূচক শব্দ দেখেন তো, কবরের পাশে দাঁড়ানো জায়েজ নাই মুনাফিকদের। কাদের? মুনাফিকদের সমস্যা ছিল সবচাইতে বড় এই যে তারা অনুসরণ করত কিন্তু পূর্ণাঙ্গ না, আংশিক। আজও যদি আপনি এই দেশে বসবাস করে রসুলের অনুসরণ আংশিক করেন, আপনাকে আমি না, কাবা শরীফের ইমামও যদি কবরে দিয়ে মাটি দেয়, যদি দোয়া করে, মাপ যদি হয়, তাহলে এই আয়াত মিথ্যা হয়ে যাবে না? হয়ে যাবে। এজন্য আপনার অনুসরণ হওয়া লাগবে পূর্ণাঙ্গ, মাথার চুল থেকে একেবারে পা পর্যন্ত, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় রাসূলের আদর্শ আছে। আপনি যদি দেখেন যে এটা মানলে আল্লাহ রসুলের আদর্শে মেলে, নাক কান বুঝে মেনে নেবেন, কারণ আপনার চাইতে তার সৌন্দর্য জ্ঞান এবং বাস্তবতার জ্ঞান অনেক বেশি ছিল। এই যে টাকনোর নিচে যে কাপড় পরার, এটা অনেকে হ্যাংলা হ্যাংলা লাগে, যদি বলেন কেমন লাগে, সুন্দর লাগে না। আপনার চাইতে কি আল্লাহ এবং রসুলের সৌন্দর্য জ্ঞান কম নাকি? বলেন এর শুধু তো সৌন্দর্যের জন্য, এখানে অনেক উপকার লুকিয়ে আছে। বিজ্ঞান আজ এই হাদিসটা নিয়ে গবেষণা করে জানিয়েছে, যারা টাকনোর নিচে পায়জামা, প্যান্ট, লুঙ্গি ছড়িয়ে পড়ে, ওদের পেছনের সাইডে যে রগটা আছে খুব মোলায়েম, সফট, কোমল, এটা আর দুর্বল। বারবার যদি আপনার লুঙ্গি, প্যান্ট, এই পায়জামা ঘষণ লাগে চলতে ফিরতে, তাহলে ওই রগটা অকেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, শেষে প্যারালাইজড হয়ে যাবে, অথবা ওখানে দুর্বল হয়ে আপনি ওই জায়গাটা শেষে আবার অন্য কিছু করা লাগবে। নবীজির কথা তো শুধু কথা না, এর ভেতরে বিজ্ঞান লুকিয়ে আছে। এই জন্য অন্যান্য দেশে, আমি অনেকগুলো দেশে খ্রিস্টান পর্যন্ত দেখেছি, ইহুদি পর্যন্ত দেখেছি, ওরা প্যান্ট টাকনোর উপরে পড়তেছে, নিচে পড়ে না কেন? ওরা হয়তো হাদিস মানে তা না, ওরা বিজ্ঞানের এই তথ্যগুলো মানে। সেই তথ্যগুলো রাসূল হাদিসের মাধ্যমে ১৫০০ বছর আগে আমাদেরকে জানিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা শুধু এই যে টাকনোর উপরে কাপড় পরা বোঝালাম, এরকম যত রকমের নিয়ম দুনিয়ায় আছে, সুন্নতের বাইরে যেটায় যাবেন ওইটা আপনার জন্য, মানবতার জন্য, আপনার শরীরের জন্য ক্ষতি। আর যদি সুন্নত অনুযায়ী আপনি চলতে পারেন, ওটা শুধু আপনার জন্য না, সবার জন্য উপকার। এই যে খাবার খাওয়ার যে নিয়ম আমরা জানি, বিশ্বনবী খাবারের আগে নিজের পেটকে ৩ ভাগ করতেন। কয় ভাগ? ১ ভাগ খাবার খেতেন, 1 ভাগ খালি রাখতেন, আর 1 ভাগ পানি দিয়ে ভর্তি করতেন। তিনি বোঝাতে চেয়েছেন যে খালি থাকবে ওটা হজম হওয়া, তাড়াতাড়ি হজম হওয়ার জন্য ওইটা যথেষ্ট। বিজ্ঞান এখন প্রমাণ করে তাই পেয়েছে। আর আমরা তো খাবার খেতে খেতে টুটি পর্যন্ত খাই, ও মনে করে বেশি খেতে পারলে মনে হয় সুস্থ থাকা যায় না। মানুষ না খেয়ে মারা গেছে এরকম নজির খুব কম। খেয়ে মানুষ মরে যায়, অসুস্থ হয়, পেটের পীড়া জন্ম নেয়, এরকম নজির দুনিয়ায় নেই। এজন্য বিশ্বনবীর ৬৩ বছরের জীবনে কোনোদিন তিনি এই যে পেটের পীড়া বলেন যেগুলো আছে,
গ্যাস্ট্রিক, আলসার এগুলো নবীজির ছিল না, কারণ নবীজি ওই সুন্নতটা মেনে চলতেন। আমাদের অধিকাংশ গুলো আজ গ্যাস ছাড়া নেই, হবে তো এই কারণে, কারণ আমার খেতে খেতে তো আপনার হুঁশ থাকে না। এই জন্য আমরা একটা একটা করে এরকম যদি বলি, বহু কিছু বলা যাবে প্রত্যেকটি জায়গায়। তাহলে অনুসরণ করা লাগবে নবীজি কি আংশিক না পূর্ণাঙ্গ? এই পূর্ণাঙ্গ অনুসরণ না করে আপনি যদি আংশিক করে মনে করেন না আল্লাহ আমাকে মাফ করে দেবে, এটা ভ্রান্ত ধারণা। আপনাকে মাফ করলে আব্দুল্লাহ ইবনে উবাইকেও মাফ করা লাগবে। আমি যেহেতু আয়াত পড়েছি, আয়াতের কথাটা মূলটা বলা দরকার, এই জন্য বললাম। এখন মানবেন না মানবেন ওটা আপনার ব্যাপার। আজকে থেকে অনুসরণ যদি শুরু করেন, এখন থেকে আপনাকে আল্লাহ এখন থেকেই ভালোবাসা আরম্ভ করবে। আপনি এবার নিজের মনকে প্রশ্ন করে দেখেন, আপনি এখনো আল্লাহর ভালোবাসা পেয়েছেন না পাননি? না, পাননি, কারণ আপনার অনুসরণ আংশিক হচ্ছে, পূর্ণাঙ্গ হচ্ছে না, আপনি নিজেও জানেন। কথা বলেন না কেন? নবীজির পরিবারের ভেতরে তার যে সমস্ত কন্যা সন্তান গুলো ছিল তাদেরকে তিনি পর্দায় রেখেছিলেন, আপনি ওগুলো রাখতে পারেন, অথচ নামাজ পড়ে। তাহলে আপনার অনুসরণ কিন্তু আংশিক হচ্ছে, পূর্ণাঙ্গ বলেন। নবীজির স্ত্রীদের সাথে তিনি ভালো ব্যবহার করতেন, বাইরে গেলে তিনি বাঘ থাকতেন, ভেতরে আসলে বাচ্চা হয়ে পড়তেন। আর আমরা ঘরের ভেতরে আসলে বাঘ হয়ে যায়, বাইরে গেলে বিড়া। না, এটা তো আদর্শ না। আবার বলছি, প্রত্যেকটি স্ত্রী আল্লাহর নবীকে যেভাবে ভালোবাসা দিয়েছে, এখন যদি কোন স্ত্রী লোক বলে না আমি ওইভাবে ভালোবাসা, আদর, স্নেহ, মর্যাদা, সম্মান আমি দেব না, আমি এমনি জান্নাত পাবো, সম্ভব না। রাসূলের স্ত্রীদের থেকে আপনাকে শিক্ষা নেওয়া লাগবে, তারা স্বামীকে কিভাবে ভক্তি শ্রদ্ধা করতে। হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, তিনি বলেন নবীজি আসবে আমার স্বামী বাড়িতে, এজন্য আগে ভাগে আমি বিছানাপত্র সব সুন্দর করে রেডি করে নতুন চাদর বিছিয়ে দিলাম, নিজের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার স্বামী পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান, তার আশায় আমি বসে আছি। লোকজন আমাকে জিজ্ঞাসা করেছিল, মাইমুনা কে আসবে আজকে, এত সাজগোজ করো, এত পরিষ্কার পরিচ্ছন্ন? হযরতে মাইমুনা ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষেরা, আজকে আমার সর্বশ্রেষ্ঠ মেহমান আমার স্বামী আসবে। তাহলে একজন মেয়ে লোকের জন্য সবচাইতে সাজগোজ করার সময় হচ্ছে স্বামীকে দেখানোর জন্য। স্বামীর মতো মেহমান পৃথিবীতে তার জীবনে আর বলেন বলেন কিন্তু আমাদের সমস্ত পুরো উল্টা। এরা সাজগোজও করে, ঘর দর বসিয়ে রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, যদি শোনে যে দোলা ভাই আসবে বা বিয়ায় আসবে, স্বামীর জন্য করে। যদি আপনি জিজ্ঞাসা করেন যে আজকে কি এত কিছু করছো, কি সমস্যা কি, তুমি জানো না লোক আসবে, তার মানে আপনি ওর কাছে লোকই না, কিছুই না, ওর কাছে লোক ওর দোলা ভাই। কথা বুঝতেছেন? আমি আবার আহ্বান জানাচ্ছি, আপনাকে অনুসরণ করা লাগবে রাসূলের। কার? এখন থেকে আমি নিজে সহ প্রত্যেকটি মানুষ সব জায়গায় যদি অনুসরণ আরম্ভ করি পূর্ণাঙ্গ, আল্লাহ আমাদেরকে এক নম্বরে তিনি ভালোবাসা শুরু করে দেবেন। আমরা আল্লাহর ভালোবাসা চাই না চাই না? সবাই দাবি করেন আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। আলহামদুলিল্লাহ। আর আল্লাহর ভালোবাসা পেলে কয়টা জিনিস বললাম? দুইটা জিনিস পাওয়া যাবে, জীবনের অপরাধ গুলো আল্লাহ মাফ করবে, ওই জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেবে। সুবহানাল্লাহ। নেকি দিয়ে পাল্টিয়ে দিলে কি হয় এটা এখন টের পাচ্ছেন, এখন চোখ বন্ধ হয়ে গেলে এখন টের পাবেন। একটা নেকির মূল্য কত এটা জীবিত মানুষ না বুঝলেও যারা চোখ বন্ধ করে তারা টের পায়। আল্লাহর নবী জানিয়েছেন, মানুষ যখন মারা যায় সমুদ্রের ভেতরে মানুষ যেন পড়ে থাকে, একটা যদি পাতাও পায় তাও সে বুকের ভেতরে নিয়ে বাঁচার চেষ্টা করে। মরণের পরে এক একটি মানুষের কাছে একটা নেকির মূল্য ওই রকম সমুদ্রের মাঝখানে একটা পাতার মতো মনে হবে। ওইটা পেলেও মনে হয় আমি একটু আছড়িয়ে বেঁচে থাকতে পারবো। কক্সবাজারবাসী বিশ্বনবীর এক নাম্বার পরিচয় যেহেতু রাসূল, তাকে অনুসরণ করা লাগবে। তাওরাত এবং ইনজিলে যে কথাগুলো মওজুদ হয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। ইহুদি খ্রিস্টানেরা তোমাদের কাছে তাওরাত আর ইনজিলের যে কপি আছে, কিতাব আছে, গ্রন্থ আছে, এর ভেতরে আমার রাসূলের পরিচয় দেওয়া আছে তিনটা।
এখানে তাওরাত এবং ইনজিল যাদের উপরে নাযিল হয়েছিল তারা প্রত্যেকেই তাদের উম্মতদেরকে এই বাণী শুনিয়েছে। হযরতে ঈসা, হযরতে মুসা, বড় বড় পয়গম্বর যারা এই কিতাবগুলো পেলেন, হযরতে মুসা তাদের তাওরাত কিতাবের অনুসারী যারা ইহুদিরা তাদেরকে জানিয়েছেন যে আমার পরে কিন্তু আরেকজন রাসূল আসবে। কি আসবে? যদি ওনাকে তোমরা পেয়ে যাও তাহলে আমার আদর্শ বাদ দিয়ে তাকে তোমরা মেনে চলবা। হযরতে ঈসা নবী বলেছিলেন ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বায়্যিনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। আমি তোমাদেরকে এমন একটা মানুষের সংবাদ দিচ্ছি যার নাম হবে আহমদ। কোরআনে কারিমে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মুহাম্মদ এবং আহমদ নামে আল্লাহ ডাক দিয়েছেন। কোরআন পড়ে আমরা নবীদের 7টা নাম পেয়েছি। করো সময় আল্লাহ পাক ডাক দিয়েছেন ইয়াসিন, তাহা, আহমদ, মুহাম্মদ, আব্দুল্লাহ, মুজাম্মিল, মুদাসসির। প্রধানত এই 7টা নাম দিয়ে আল্লাহ তাকে অ্যাড্রেস করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা নবী যে নামের প্রশংসার নামের আগমনের কথা জানালেন সেই সময় কিন্তু মুহাম্মদ বলে নাই। কি বলেছে? আহমদ। জোরে বলেন কি? আহমদ আর মুহাম্মদ লোক কি আলাদা? সবাই বলেন। এই এলাকায় মনে হয় এগুলো এখন শুরু হয়নি, বিভিন্ন জেলায় চলছে। ওটা নিরসনের জন্য বলছি। সেটা হচ্ছে নবীজি নূরের তৈরি না মাটির তৈরি, এই নিয়ে ঝামেলা চলে। কোরআনে কারিমে সূরা মাইদার 15 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে একটা স্পষ্ট কিতাব আর নূর। এই যে ওয়া নূর, কিতাব ওয়া নূরুম মুবিন আছে এখানে, এই যে মাঝখানে ওয়া, এইটা নিয়ে অনেক গরম সন্নি বলেন, ঠান্ডা সন্নি বলেন, মিঠা সন্নি বলেন, যাই বলেন, এই নাম নিয়ে তারা এই কথা জানা যে নবীজি নূরের তৈরি ছিল। আপনি কোরআনের কোন আয়াত দিয়ে দলিল দিতে হলে তার আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি আছে এটা আপনাকে আগে জানা লাগবে। এটা তাফসিরে উসুলে তাফসিরের মূলনীতি 13টা, তার ভেতরে এটা একটা। আপনি আন্দাজে যদি কোনো আয়াত দিয়ে ফতোয়া দিতে চান আপনি নিজে ধরা খাবেন। এজন্য আগে দেখতে হবে আর আগের আয়াতে কি আছে, পরের আয়াতে কি আছে। আগের আয়াতে কি আছে ওগুলো তো আমার মূল আলোচ্য বিষয় না। পরের আয়াতটা দেখতে হবে যে আল্লাহ এর পরে কি শব্দ দিবে। অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি স্পষ্ট কিতাব আর নূর। এখন এই নূর আর কিতাব কি আলাদা জিনিস? ওনারা জানিয়েছেন স্পষ্ট কিতাব মানে কোরআন শরীফ আর নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ এর পরের আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিতে গিয়ে জানিয়েছেন ইয়াহদি বিহিল্লাহ, ইয়াহদি বিহি। এই যে বিহি কিন্তু বহু বছর না, এক বছর। আল্লাহ বলেন এইটার দ্বারা আমি হেদায়েত দান করি মানে তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। একে যারা ইত্তেবা করবে, অনুসরণ করবে, মহান আল্লাহ তাদের জন্য শান্তির যে রাস্তাগুলো আছে উন্মুক্ত করে দিবে এবং নিজে তাদের উপরে রাজি এবং খুশি থাকবে। তাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে আসবে। স্থায়ী ভাবে সিরাতে মুস্তাকিম মানে স্থায়ী সঠিক সরল পথের উপর আল্লাহ তাদেরকে কায়েম রাখবে। সুবহানাল্লাহ। এটা নিরসন করার জন্য আয়াতটা বললাম। এই যে ইয়াহদি বিহি, তিনি হেদায়েত দান করেন এটার দ্বারা। এখানে বিহি যেহেতু এক বছর আগে জিনিস, যদিও নাম দুইটা জিনিস একটাই। কথা বুঝতেছে? তার প্রমাণ কি? এই বিহি শব্দটা, বিহি শব্দটা না দিলে আপনি ব্যাখ্যা মন মতো করতে পারতেন। আল্লাহ মানুষ ঝামেলা করবে বলে আগে জানিয়ে দিয়েছেন ইয়াহদি বিহিল্লাহ। আল্লাহ এইটার দ্বারা হেদায়েত দান করেন। যেহেতু এটা এক বছর, জিনিসের নাম আলাদা হলেও জিনিস কয়টা? বলেন বলেন। সুতরাং বিশ্বনবী নূরের তৈরি ছিল এ কথা ভ্রান্ত বানানো। আরো যে সমস্ত প্রমাণগুলো আছে আমি ওগুলো এখন নাই দিলাম। প্রত্যেকটি মানুষকে আল্লাহ বানিয়েছেন মাটির সারাংশ থেকে, নির্যাস থেকে। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। হে নবী, আপনি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম অবশ্যই আমি মানুষ বানাবো মাটি দিয়ে। কি দিয়ে? মাটি দিয়ে। সবাই বলেন মাটি দিয়ে। তাহলে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মানুষ ছিলেন না জিন ছিলেন? মানুষ।
তা আল্লাহ বললেন আমি মানুষ বানাবো মাটি দিয়ে। এই আয়াত অনুযায়ী নবীজি মাটির তৈরি। দ্বিতীয় নম্বর, হযরত আদম আলাইহিস সালামের সাথে যখন মেরাজে দেখা হয়, তিনি বলেছিলেন মারহাবা, হে আমার সন্তান, হে আমার নেককার সন্তান। আদম আলাইহিস সালাম কিসের তৈরি? মাটির তৈরি। সবাই বলেন তিনি কি সম্বোধন করলেন? হে আমার সন্তান, হে আমার নেককার সন্তান। তাহলে বাবা যদি মাটির হয়, ছেলে হবে আগুনের? এটা তো বাস্তবে মেলে না। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে হযরত আদম যখন সন্তান বলে ডাক দিয়েছে, নেককার সন্তান বলে, অবশ্যই আদমের সন্তান, আদমের মতোই মাটির তৈরি। 3 নম্বরে কি বলেন? না মানা বাশারুম মিসলুকুম, নবী আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ, পার্থক্য এই আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। তাহলে এই যে একটা একটা করে এরকম 7টা প্রমাণ আছে কোরআন, হাদিস আর বিজ্ঞানের সাথে। বিজ্ঞানের তথ্য হচ্ছে মানুষ কি দিয়ে তৈরি? মাটি দিয়ে। বলেন না কেন? মাটি দিয়ে। মাটি কি দিয়ে তৈরি? না না, মাটি তৈরি 10টি মৌলিক উপাদান আছে মাটির ভেতরে। সিলিকন আছে, আয়রন আছে, সোডিয়াম আছে, এরপরে ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে, হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে। এরকম 10টা জিনিস দিয়ে আল্লাহ মাটি বানিয়েছে। আর এই যে আলো দেখতে পান, আলোর ভেতরে উপাদান আছে মাত্র 2টা, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। সংখ্যা হিসাবে হিসাব করলেও দেখা যাচ্ছে আলোর চাইতে মাটির ক্ষমতা কমপক্ষে আরো 8টা বেশি। সুবহানাল্লাহ বলতে পারেন? নবীজিকে নূরের তৈরি বলা মানে তার সম্মান বাড়িয়ে দেওয়া না কমানো? কোরআন দিয়ে কয়েকটা আয়াত দিয়ে আমি প্রমাণ করলাম, হাদিস বললাম, এরপরে বিজ্ঞানের তথ্য বললাম। একটার সাথে ওনাদের ওই কথার মিল নেই। যা মিলছে, নবীজি কিসের তৈরি মিলছে? সবাই বলে আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদিও আল্লাহ ঈসা আলাইহিস সালামের মাধ্যমে সংবাদ দিয়েছেন যে তোমাদের কাছে আমার পরে যিনি আসবে তার নাম আহমদ। কি নাম? আহমদ আর মুহাম্মদ জিনিস কিন্তু একই। আল্লাহ কোরআনে কারিমে 4 জায়গায় মুহাম্মদ শব্দটা নাম ধরে ডাক দিয়েছিলেন, কিন্তু সঙ্গে সঙ্গে তার সম্মান আরো বাড়িয়ে দেওয়ার জন্য রিসালাতের ঘোষণা নিজেই দিয়ে দিয়েছে। এখানে যেখানে মুহাম্মদ পাবেন, সঙ্গে সঙ্গে পাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। অথবা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ইলা আখির আয়াত। আমি এখান থেকে একটা তথ্য বলতে চাই, আপনারা আবার বুকে লাগবে না তো? অনেকে বললেই যে লাগে ওর গায়ে। এই তথ্য হচ্ছে যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এই আয়াতটা সূরা আহজাবের 40-41 নম্বর আয়াত। এই আয়াতটা থেকে যে কথাগুলো আল্লাহ জানাতে চেয়েছেন, আমরা মিলাদ দিলে এই আয়াত পড়ি, অথচ কি মিলাদের আয়াত নাকি? আল্লাহ বোঝাতে চাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে কোনো অ্যাডাল্ট পুরুষের বাবা না। তিনি পুরুষের বাবা, কিন্তু অ্যাডাল্ট পুরুষের বাবা না, বয়স্ক পুরুষের বাবা না। তার যতগুলো সন্তান ছিল বয়স হওয়ার আগে আল্লাহ দুনিয়া থেকে তুলে নিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই যে বয়স হওয়ার আগে তার সন্তানদেরকে আল্লাহ তুলে নিলেন, কারণ কি? আমরা 4টা কারণ পেয়েছি। তার 1 নম্বরে, যদি নবীর এই সন্তানগুলো সব বড় হয়ে যেত, পৃথিবীতে এমন অনেক আবেগওয়ালা উম্মত আছে যারা বলে নবীর ছেলে এও নবী, কিন্তু রাসূলের পরে কোন নবী এই দুনিয়াতে আর আসবে না? আসবে না। আল্লাহ আমাদের উপকার করেছেন তার সন্তানগুলো আগে থেকে তুলে নিয়ে। নাইতো আমরা যে আবেগওয়ালা বাঙালি, পীর সাহেব মরে গেলে পীরের ছেলেকে গদ্দিনসীন পীর বানিয়ে আমরা ভক্তি করি। আর রাসূল মারা যাওয়ার পরে ওনার ছেলে যদি থাকতো, গদ্দিনসীন নবী বানিয়ে ফেলতো না? আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। এই পৃথিবীতে আজ যারা কাদিয়ানি, এদের ভিতরে আবার 7 গ্রুপ আছে। কাদিয়ানীদের 6টা গ্রুপ কমপক্ষে এই আয়াতের 4 ভাগের 3 ভাগ মানে মা কানা মুহাম্মাদুন ঠিক আছে, আবা আহাদিম মির রিজালিকুম ঠিক আছে, ওয়ালাকিন রাসূলুল্লাহ ঠিক আছে, কিন্তু খাতামান নাবিয়্যিন, নবীজি শেষ নবী, এটা কাদিয়ানীরা মানে না। ওরা বলে এনার পরে আরেকজন আছে, তার নাম গোলাম আহমদ কাদিয়ানী। তা আমি এই আয়াতটা কেন পড়লাম?
ইহুদিরা এই আয়াতের 4 ভাগের না কি কাদিয়ানীরা 4 ভাগের 3 ভাগ মানে, আর পুরা কোরআন শরীফ তো তারা বিশ্বাস করে। শুধু আহজাব সূরার একটা আয়াতের 4 ভাগের 3 ভাগ মেনে নিয়েছে, 1 ভাগ মানে না। এইজন্য কাদিয়ানীরা, আমরা যারা কোরআন বিশ্বাস করি, ওরা কি বলেন না কেন? কাদিয়ানীদের সাথে আত্মীয়তা করা জায়েজ আছে? যদি বিয়ে কেউ দেয়, ও বিয়ে বিয়ে না। আপনি কি বুঝলেন এখান থেকে বলেন। মানে আরেকটা তথ্য বলছি, সূরা বাকারা 97 নম্বর আয়াতে আছে, হে নবী, ওরা জিবরাইল আলাইহিস সালামকে শত্রু মনে করে। জিবরাইলকে শত্রু মনে করতে হচ্ছে শিয়ারা। শিয়াদের ভিতরে 13টা গ্রুপ আছে, ওদের 12 গ্রুপ হযরতে জিবরাইলকে শত্রু ভাবে। কেন? কারণ ওদের ধারণা যে জিবরাইল ফেরেশতাকে আল্লাহ ওহী পাঠিয়েছে, ঠিক আছে, ওহী নিয়ে দেওয়া দরকার হযরত আলীর কাছে, ভুল করে ও দিয়েছে মুহাম্মদের কাছে। নাউযুবিল্লাহ। এই আয়াতটা সবচেয়ে ওরা অস্বীকার করে, তা কিন্তু না। এটা সূরা বাকারার কত নম্বর আয়াত বললাম? 97। জোরে বলেন, কত নাম্বার? 97 নম্বর আয়াত। এই আয়াতটা আমি যে কথা বলছি খুব তথ্য বলছে, শুধু ভালো করে বাড়িতে মিলাবে। قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين। হে নবী, আপনি বলেন যারা জিবরাইলকে শত্রু মনে করো, এর পরের আয়াতগুলো শব্দগুলো কিন্তু ঠিক আছে, কিন্তু জিবরাইলকে ওরা শত্রু মনে করার কারণ একটা পেলাম, যে তারা এই ধারণা করতো যে উনি নিয়ে এসে ওহী দেবে, আলীর কাছে ভুল করে দিয়েছে। বলেন বলেন, ওরা কোরআন শরীফ শিয়ারা অস্বীকার করে না, কখনোই না। তাদের পুরা জীবন চরিত্র পড়ে দেখবেন, একটাও মিল পাবেন না। ওরা কোরআন আল্লাহর কিতাব বিশ্বাসও করে, কিন্তু এই আয়াতটা শুধু 96 নম্বর আয়াত সূরা বাকারার, এই আয়াতটার 3 ভাগের 1 ভাগ এরা মানে না। এই জন্য এরা কাফের। এরা কি? সবাই বলে শিয়াদের সাথে এখন আত্মীয়তা করা জায়েজ না, এই কারণে কোন মুসলমানের। ওরা অন্যান্য আয়াত মানে না তা না, শুধু এতটুকু। আমি আপনাকে বলছি, এরা কোরআনে কারিমের 6666টি আয়াতে 6665টি আয়াত মানে, বিশ্বাস করে। এই একটা আয়াতের কেউ 3 ভাগের 1 ভাগ, কেউ 4 ভাগের 1 ভাগ। এতটুকু না মানার কারণে যদি ওরা কাফের হয়, ওদের সাথে আত্মীয়তা করা জায়েজ না থাকে। আজ বাংলাদেশে কত নামধারী মুসলমান মুনাফিক হয়ে কোরআনের 6666 আয়াতই মানে। আমি আয়াতগুলো নাই বললাম, একটা একটা করে দেখবেন, যেটা জিজ্ঞেস করবেন ওইটাও মেলে না। তো ওদের একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ মেলে না, এই জন্য আপনি আত্মীয়তা করেন না, আর আপনার সাথে তো একটাও মেলে না। আমি আবার বলছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে ভবিষ্যৎবাণী তাওরাতে ইনজিলে ছিল, এই ঘোষণা দিয়েছে তাদেরই নবী। ইহুদিদের নবী মুসা আলাইহিস সালাম ওরা দাবি করে, খ্রিস্টানদের নবী হযরত ঈসা আলাইহিস সালাম ওরা দাবি করে। তাহলে ওনাদের তাওরাত ইনজিলে বিদ্যমান যে অবস্থাটা আমরা পেয়েছি, আমরা যদি এই মানুষগুলো এখন রাসূলের অনুসরণ করতে চাই, যদি না করে ওদের মতো হঠকারিতা করি, আমরাও ইহুদি খ্রিস্টান হয়েই মারা যাব। এই জন্য রাসূলকে অনুসরণ করা লাগবে, এটা ফরজ না, ফরজে আইন, মাস্ট বি, করাই লাগবে। যার জীবনে রাসূলের অনুসরণ নেই, ওর জান্নাত যাওয়ার কোনো পথ খোলা নেই। আমি আবার বলছি, রাসূলকে অনুসরণ করা লাগবে কত বছর থেকে? উনি রাসূল হয়েছিলেন কত বছরে? তাহলে 1 থেকে 40 যদি কেউ না মানে, তার অসুবিধা নেই, কিন্তু 40 থেকে 63 এই 23 বছর আপনাকে মানাই লাগবে, অবস্থা যত কঠিন হোক। রাসূলের পরিচয় আল্লাহ প্রথমে দিলেন কয়টা? 1 নম্বরে বলেন না কেন? তিনি কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ? না, কি রাসূলুল্লাহ। সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ এই আয়াতের পক্ষে দলিল হিসাবে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য অবশ্যই মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমি রাসূলুল্লাহর জীবনে।
কার জীবনে? রাসূলুল্লাহর এখানে আপনি খেয়াল করে দেখেন তো এখানে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর নাম আছে কিনা? নাই। নেই। আর যারা বলে আমরা তো নবীওয়ালা কাজ করি, আমাদের তো কোনো সমস্যা পৃথিবীতে নেই, না, আপনি নবীওয়ালা কাজ করেন, আপনি করেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ। উনি যতদিন পর্যন্ত মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছিলেন, এই 40 বছর পর্যন্ত মানুষ তাকে আলামিন আর সাদেক বলে ডাকতো। এমনকি তাকে বিশ্ব ব্যাংক বানিয়েছিল মানুষ। মানুষ কি রাখে? ওই জামানায় তাকে ব্যাংক বানিয়ে নিজের বাবাকে বিশ্বাস করতো না, মোহাম্মদ রাসূলুল্লাহকে ব্যাংক মনে করে রাখতো। তাহলে 1 থেকে 40 ওনার যেমন কোনো সমস্যা ছিল না, আপনিও যদি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মানেন, আপনারও অনুসরণ করলে অসুবিধা নেই। কিন্তু রাসূলুল্লাহ যেই দিন হয়ে গেছেন ওই দিন তার সমস্যা আর নেই। বলেন বলেন বলেন। এমনকি যেদিন আসলেন বাড়িতে, খাদিজাকে ডাক দিয়ে বলেছিলেন সাম্মিলুনি সাম্মিলুনি, আমার ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। হযরতে খাদিজা বললেন, হে নবী, ভয় পাবেন না, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান। শব্দের দিকে খেয়াল করেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, কখনোই না, কখনোই না আল্লাহ আপনাকে অপদস্থ করতে পারে না। খাদিজা কি ওই সময় মুসলমান? না। বলেন না কেন? না। তিনি 40 বছর বয়সে রাসূলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আল্লাহর নবীর বয়স ওই সময় ছিল 25। নবীজির বয়স যখন 40, তখন তিনি এই আয়াতগুলো পেলেন। তখন হযরতে খাদিজার বয়স কত? 55। বলেন কত? এই 55 বছর পর্যন্ত তিনি কালেমার দাওয়াত বলা লাগবে। তিনি কি ছিলেন? মুশরিক। যদিও শিরিক প্রকাশ্য তিনি করেননি, কিন্তু আল্লাহর খবর তো তিনি পাননি, এই জন্য তিনি ওই সময় পর্যন্ত মুসলমান না। অথচ এতটুকু একটা বাক্যে একজন মুশরিকা মহিলা আল্লাহ পাকের নাম নিয়েছেন 2 বার, আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান, কখনোই না আল্লাহ আপনাকে কখনো অপমান অপদস্থ বেইজ্জতি করতে পারে না। আমি চিন্তা করলাম এই শব্দ নিয়ে, খাদিজা এতটুকু শব্দ বলতে গিয়ে মুশরিক অবস্থায় আল্লাহর নাম নিয়েছে 2 বার। আর বাংলাদেশে অনেক নামধারী মুসলমান আল্লাহর নাম না নিয়ে ওরা কসম দেয় ভগবানের নামে, দুর্গার নামে, এমনকি অনেকে প্রেমিকার মাথায় হাত দিয়েও কসম দেয়। ঠিক বলছে, মানে দিয়েছে না? প্রেমিকার মাথায় হাত দিয়ে বলছে, আল্লাহর কসম আমি তোমার ভুলে যাব না। তুই কসম কাটছিস কার মাথায় হাত দিয়ে? ওটা হারাম, ওইটা হারাম না? আরাম কাজে হাত দিয়ে আর কসম কাটছে, ও ভুলে গেলেও কোনো অসুবিধা নেই, কারণ কাজটাই তো জানিস না। যার মাথায় হাত দিয়ে আপনি কসম দিলেন, ওর মাথায় কি বিয়ের আগে হাত দেওয়া জায়েজ আছে? সেই কয়টা চুলের নিচে হাত পড়েছিল ওই কয়টা গুনাহ হবে? ঠিক। আর বিয়ে করার পরে যদি ওই কয়টা চুলের নিচে হাত পড়ে, যতগুলো চুলের নিচে হাত পড়বে ওই কয়টা সওয়াব হবে। সুবহানাল্লাহ। বিয়ের পরে কিন্তু আর হাত দেয় না, বিয়ের আগে, বিয়ের আগে হাত দিয়ে কসম দিচ্ছে কার নামে? আল্লাহর নামে। হাত দিয়েছে কোন জায়গায়? হারাম জায়গায়। কথা বলেন না কেন? ঠিক। খাদিজা একজন মুশরিকা মহিলা, তার আল্লাহর নাম নিয়েছে অতটুকু বাক্যে 2 বার, যে আল্লাহর কসম কখনো আপনাকে আল্লাহ বেইজ্জতি করবে না। আর আপনি মুসলমান দাবি করে দরগার নামে, দুর্গার নামে, ন্যাংটা বাবার নামে আপনি কসম দেন। মানুষ কথার অর্থ যদি না বোঝার ভান করে থাকেন, আমি নিচে নামতে পারলাম না, আপনি বুঝবেন। তাহলে কসম হবে শুধুমাত্র কার নামে? আল্লাহর নামে। সবাই বলেন আল্লাহর নামে। হযরত খাদিজা বললেন, হে রাসূল আপনি ভয় পাবেন না, তার কারণ হচ্ছে 5টা। 1 নম্বরে, আপনি কোনদিন মানুষের রক্তের যে সম্পর্কগুলো আছে এগুলো আপনি নষ্ট করেন না, এটাকে খেয়াল করেন। খাদিজাতুল কুবরা ভয় পাবেন না এই কথা বলেই শেষ করেনি, ব্যাখ্যা দিচ্ছেন কেন ভয় পাবেন না। কারণ আপনি রক্তের সম্পর্ক কোনদিন নষ্ট করেন না। তার মানে যারা রক্তের সম্পর্ক নষ্ট করে না তাদেরকে জিন, ভূত, পরী এগুলো ভয় দেখাবে না। অনেকে বলো তো পানি পড়ে দেন, পানি পড়ে দেবো, কি হয়েছে? রাতের বেলা দেখলাম তাল গাছের ভেতর কি নড়ি উঠিস,
ভয় পাবে না, পাবে কি? বনের জমি ফাঁকি দিয়ে নিজের নামে লিখে নিয়েছে। ঠিক তাল গাছের ভেতরে না, ওর পাশে যদি কেউ টায়ার ফাটায় তাও ভয় পাবে। খাদিজাতুল কুবরা বললেন আপনি ভয় পাবেন না, তার এক নম্বরে কারণ এই পৃথিবীতে আপনি রক্তের যাদের সম্পর্ক আছে ওদের গুলো আপনি সব ঠিক রাখেন, অধিকার গুলো আদায় করেন। আল্লাহর নবী জানিয়েছেন দুনিয়াতে যারা চায় যে আমার স্বামী বেশি দিন বেঁচে থাকুক, তার হায়াত বেড়ে যাক, আমার স্বামীর ধন সম্পদ অর্থ টাকা পয়সা মান সম্মান প্রভাব প্রতিপত্তি আরো বেড়ে যাক, সে যেন তার স্বামীকে বারবার অন্তত উদ্বুদ্ধ করে যে তাদের সম্পর্ক যার সাথে আছে রক্তের, তাদের ওই অধিকার গুলো সে যেন আদায় করে। স্বামীর সম্পর্ক রক্তের আছে তার মায়ের সাথে, বাবার সাথে, বোনের সাথে, ভাইয়ের সাথে। কথা বলেন না কেন? ঠিক তাহলে যে স্ত্রী চায় যে আমার স্বামী বেশি দিন বেঁচে থাকুক, তার সম্পদ তার ক্ষমতা আরো বেশি হোক, তার স্বামীকে সে উদ্বুদ্ধ করবে যে তোমার ভাইয়ের সম্পর্ক ঠিক রাখো, তোমার বোনের হক তুমি আদায় করো, তোমার মা বাবার পেছনে তোমার সাধ্য অনুযায়ী খরচ করো। কথা বলছেন এখানে? ঠিক এইটা কি করে মেয়েরা? আর ওগুলোর পেছনে খরচ করতে গেলে অনেক বউ আছে মন খারাপ করে। ঠিক তার মানে ও চায় যে আমার স্বামী আর বেশি দিন বেঁচে না থাক। এইটাই তো। তা আপনি যদি চান যে আপনার স্বামী বেশি দিন বেঁচে থাক, তাহলে তো আপনি উদ্বুদ্ধ করবেন যে অন্তত রক্তের সম্পর্ক যাদের কাছে আছে ওইগুলো যেন ঠিক থাকে। ঠিক আমাদের কষ্ট হলে ওদের সম্পর্ক ঠিক রাখো, ওদের খোঁজ খবর না, ওদের অধিকার আদায় করো। আর অনেক বউ আছে নিজের স্বামী তার মা বাবার জন্য খরচ করবে, খোঁজ খবর নেবে, তার ভাইয়ের জন্য বোনের জন্য, ওই বউ চায় না। ঠিক কার বউ এটা চায় না দেখে হাত তোলেন তো। অনেক জনের কেউ তো ভয় হাত তুলছে না, তার মানে এই এলাকায় মনে হয় এরকম মহিলা নেই। আলহামদুলিল্লাহ। না, এটা ঠিক রাখা লাগবে। আপনি যার কারণে এগুলো ঠিক রাখেন না, আপনি ভয় পেয়ে বাড়িতে আসবেন, যদি বলেন যে আমি ভয় পেয়েছি, আপনার স্ত্রী বলবে তোমার ভয় পাওয়াই দরকার, কারণ তুমি তো সম্পর্ক ঠিক রাখো না, অথচ ওর জন্য আপনি ওগুলো নষ্ট করেছিলেন। ঠিক 2 নম্বরে বললেন হে রাসূল আপনি বস্ত্রহীনকে বস্ত্রের ব্যবস্থা করেন, খাদ্যহীনকে খাদ্যের ব্যবস্থা করেন, অসহায় যারা তাদের থাকার ব্যবস্থা করে দেন। নিজের স্ত্রীর কাছ থেকে 5টা সার্টিফিকেট পাওয়া অত সহজ না। এমনি এমনি আপনার স্ত্রী আপনাকে দেবে না, যদিও করতে গেলে তারই মন পাওয়া যায় না, তারপরও সে দেবে না। আমরা আশা করব দুনিয়ার দিকে তাকে আমাদের আখিরাতের বিশাল পুঁজি যেন আমরা হারিয়ে না ফেলি। নিয়ে গেলেন তাড়াতাড়ি করে নিজের ভাই ওরাকা ইবনে নওফেলের কাছে। ওরাকা ইবনে নওফেল পণ্ডিত ছিলেন ইনজিল কিতাবের, হযরত ঈসা আলাইহিস সালাম যে কিতাব ইনজিলের, তিনি পণ্ডিত মানুষ ছিলেন, মুরব্বী। ডাক দিয়ে বললেন ভগ্নিপতি কোনো ভয় নেই, হাজার নামোস, এটা জিবরাইল ফেরেশতা, শুধু তোমার কাছে না, এর আগে মুসা নবী ঈসা নবীর কাছে এই ফেরেশতা এসেছিল, কিন্তু আমার আশঙ্কা হয়, আমার ভয় হয় এই ফেরেশতা যার কাছে আসে তার বিপদ তাড়াতাড়ি নেমে আসে। এর আগে যাদের কাছে এসেছে তারা কেউ শান্তিতে ছিল না, তাদের এলাকা থেকে কেউ কেউ জাতির লোকেরা বের করে যায়নি, তাদের উপর অত্যাচার জুলুম নির্যাতন এমনকি তাদেরকে কেউ করাত দিয়ে ছিঁড়েও ফেলেছে। আমার আশঙ্কা হচ্ছে তোমার জাতির লোকেরা তোমাকে কিছুদিনের ভেতরে এলাকা থেকে বের করে দেবে। আল্লাহর নবী বললেন না, এটা আমার কাছে কেমন লাগে? কি বলেন আপনি? আমার জাতির লোকেরা আমাকে আলামিন বলে আর সাদিক বলে, এত সম্মান আমারে দেয়, আমারে বের করে দেবে মানে? ওরাকা ইবনে নওফেল ওই দিন জানিয়েছে ভগ্নিপতি আমি জানছি আমার তাওরাত ইনজিল তাওরাতে কিতাবের বর্ণনা অনুযায়ী হাজার নামোসে ফেরেশতা জিবরাইল যার কাছে আসে তাকে জাতির লোকেরা এইভাবে বের করে দেয়। কোন সময় বলেছিলেন এই কথা? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ থাকাকালীন না রাসূলুল্লাহ? সুতরাং আজও পৃথিবীতে কেউ যদি রাসূলুল্লাহর কাজ করে তার বাধা আসবে। এখন যদি আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ করেন আপনাকে আলামিন বলবে আর সাদিক বলবে, আপনাকে ব্যাংক মানি করে টাকা রেখে যাবে। ঠিক আর যে রাসূলুল্লাহর অনুসরণ আরম্ভ করবেন, রাসূলুল্লাহকে যেমন দেশ থেকে তাড়িয়ে দিয়েছে আপনার উপর অন্তত এরকম কিছু বাধা আসবে। আর যদি বাধা না আসে বুঝবেন ওইটা রাসূলুল্লাহর কাজ না। ঠিক
আমার বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন ডক্টর গোলাম রব্বানী উনি বলতো মাঝে মাঝে যে বিশ্ববিদ্যালয়ে যদি মাঝে মাঝে একটু দাবড়াদাবড়ি না হয়, একটু মারামারি না হয়, একটু হাত পা কেটে নেওয়া না হয়, তাহলে ভার্সিটি মনে হয় না। বললাম আপনি হাঁটতে পারেন? ওরা বলছে যে ভার্সিটি তো একটু দাবড়াদাবড়ি হবে, মাসে 2-1 দিন মারামারি হবে, একটু ঠ্যাং কেটে নেবে, হাত কেটে নেবে, কিছুই হয় না, তাহলে এ তো মাদ্রাসা হয়ে গেল। অন্তত একটু দাবড়াদাবড়ি করলে বোঝা যায় যে ছেলে মেয়ে এখন আছে। ঠিক। আপনি কোরআনের পথে সঠিক ভাবে দাওয়াত দিতে আসলে বাধা তো একটু আসবে, তাহলে মনে করবেন আপনি কোরআনের পথে রাসূলুল্লাহকে অনুসরণ করছেন। আর যদি একেবারে বাবা শাহজালাল সব হালাল, তাহলে আপনার অনুসরণ হচ্ছে ঠিক, কিন্তু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহ না। আর আরাফের 157 নম্বর আয়াতে অনুসরণ করার কাছে কথা কারে বলেন? বলেন আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলা, তোমরা অনুসরণ করো কার? রাসূলের। 2 নম্বরে তার বর্ণনা হচ্ছে ওয়ান নবী, তিনি নবী ছিলেন। কি ছিলেন? নবী কাকে বলে? নবী শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বার্তাবাহক, সংবাদদাতা। এই পৃথিবীতে বিশ্ব নবী আমাদেরকে যে বার্তা দিয়েছেন, সংবাদ দিয়েছেন, এত অথেন্টিক ছিল প্রতিটি সংবাদ। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন কোরআনে, এত অথেন্টিক ছিল। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ইলা আখির আয়া। এবার আলেম যারা আছে তাদেরকে বলছি, এই আয়াতটা সাধারণ মানুষের জন্য না, আলেমদের কাজে লাগবে। মানে নবীর মাধ্যমে আমরা যে সংবাদ পেয়েছি তার পরিচয় দিচ্ছেন আল্লাহ 3টা। রসুলের পরিচয় কয়টা? 3টা। 1 নম্বরে তিনি রসুল ছিলেন, 2 নম্বরে নবী ছিলেন। 2 নম্বরে কি? নবী। নবীর বাংলা অর্থ কি বললাম? বার্তাবাহক। বার্তাবাহক, সংবাদ যিনি পৌঁছিয়ে দেন। তিনি যে সংবাদগুলো নিয়ে এসেছিলেন আমরা তো বিশ্বাস করি নাকি? ঠিক। কেমন সত্য সংবাদ! তিনি যে সংবাদ দিয়েছেন সব কোথায় আছে? বলেন বলেন। এত অথেন্টিক এই সংবাদগুলো চুল পরিমাণ বিশ্লেষণ করে আপনি ভুল বের করা তো দূরের কথা, সন্দেহের অবকাশও পাবেন না। জালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এর বাস্তবতা হচ্ছে নবীজিকে সূরা আহকাফের 44, 45, 46, 47 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, আপনি যদি আমার কোরআনের ভেতরে নিজের কোন কথা আমি আল্লাহর নাম বলে চালিয়ে দিতেন, যে এটাও আল্লাহ কোরআনে দিয়েছে অথচ কথাটা আমার না, তাহলে আমি আল্লাহ নিজে আপনার ডান হাত চেপে ধরতাম, কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। ঠিক আছে? ঠিক না, ঠিক নেই। আয়াতটা আপনি যেভাবে পড়েছেন ওইভাবে ঠিক না। একটু বাংলা অর্থ বলছে মিলান তো। লা আখাযনা, আমি বললাম যে আপনার ডান হাত চেপে ধরতাম, কণ্ঠনালী কেটে ফেলে দিতাম, আপনি এটা পড়েছিলেন, কিন্তু এই কথা তো এখানে নেই। লা আখাযনা মানে কি? অবশ্যই আমরা ধরতাম। ধরতো কে? আল্লাহ। জবাব দেন না কেন? আল্লাহ। এখানে কিন্তু আল্লাহ নিজে বলছেন আমরা ধরতাম। মিনহু বিল ইয়ামিন, মিন মানে হতে, বি মানে দ্বারা, দিয়ে, কর্তৃক, ইয়ামিন মানে ডান হাত, ইয়ামিন মানে ডান হাত। আল্লাহ তাআলা বলছেন অবশ্যই আমি আল্লাহ আমার ডান হাতের দ্বারা নবীকে ধরতাম, নবীর ডান হাত ধরতাম না। আমরা এতদিন পড়েছিলাম নবীর ডান হাত ধরে তাহলে কণ্ঠনালী কেটে ফেলে দিত না, আল্লাহ নিজে ধরতেন কি দিয়ে? ডান হাত দিয়ে। ডান হাত। আল্লাহ। বলেন বলেন। আল্লাহ। আল্লাহ ডান হাতের কথা দিয়েছেন এখানে, আল্লাহর বাম হাত নেই। আছে। ডান হাত যদি থাকে বাম হাতও থাকবে ডান হাত। না, মেনহু বেশি মাল দেওয়ার দরকার ছিল যে আমি বাম হাত দিয়ে ধরতাম। ডান হাতের নাম দিয়েছেন কেন? আল্লাহর ডান হাতে শক্তি বেশি, বাম হাতে শক্তি কম। না, সমান। বাম হাতের নাম দেয়নি কেন? বাস্তবে আমরা যে বিষয়ে উদাহরণ দিতে চাই, আমরা সচরাচর চোখে যেটা দেখি এইটাই বেশি বিশ্বাস করি। আমরা দেখি সচরাচর আমাদের ডান হাতের চাইতে বাম হাতের শক্তি একটু কম। কোন জিনিস শক্ত ভাবে ধরতে গেলে কি দিয়ে ধরা লাগে? বাম হাত দিয়ে। বলেন বলেন। আল্লাহ বোঝাতে চাচ্ছেন তোমরা যেটা বোঝো আমি ওই উদাহরণই দিলাম। তার মানে আমি আমার ডান হাত দিয়ে ধরতাম নরম ভাবে না, দুর্বল ভাবে না, শক্ত করে ধরতাম। কাকে?
যে রসুলকে কোনোদিন আমি নাম ধরে দিয়ে উল্টা পাল্টা ডাক দেয়নি, রেসালাতের ঘোষণা দিয়ে ডাক দিয়ে তার সম্মান বাড়িয়েছি, তাকে ধরতাম, শুধু ধরে শেষ করে দিতাম না। সম্মালা কত আনা মিনহুল ওয়াতিন, শেষে নিজে কথা বলে তার এই কণ্ঠনালীও কেটে ফেলে দিতাম। হামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিসিন, আর এই ব্যাপারে কেউ বাধা দেওয়ার মতো সামর্থ্য কারো ছিল না। তাহলে কোরআন যে কত অথেন্টিক, নবীর মাধ্যমে যেটা পেয়েছি এই আয়াত দ্বারা অন্তত বোঝা সম্ভব। এর ভেতরে যে সংবাদ আছে, একটা মিথ্যা তো দূরের কথা, সন্দেহেরও অবকাশ নেই। এটা যিনি দিয়েছেন তার নাম নবী। এর সংবাদটা দিল কে? নবী। আল্লাহ সরাসরি এসে দিয়েছে না, কার মাধ্যমে? নবীজি। নবীজির মাধ্যমে এটা পেয়েছি। এই জন্য নবীজির দ্বিতীয় পরিচয় হচ্ছে আল্লাহর নবী। প্রথমে তিনি রাসূল, 2 নম্বরে 3 নম্বরে কি? আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মি। কি উম্মি মানে? নিরক্ষর। উম্মি মানে কি? আল্লাহর নবী লেখা পড়া, লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না, এটাই ফাইনাল। কিন্তু এই উম্মি মানুষ 40 বছর বয়সে রাসূলুল্লাহ হয়ে যাওয়ার পর, তিনি নবী হয়ে দাবি করার পরে এমন এমন তথ্য দিলেন যেটা শিক্ষিত মানুষের দ্বারাও সম্ভব না। ঠিক। উম্মি হওয়া ওই জামানার মানুষের জন্য দর্শনীয় ছিল। কেন? কারণ ওই জামানায় লেখাপড়া খুব কম জানতো মানুষ। হাতে গোনা কিছু মানুষ লেখাপড়া জানতো, তার ভেতরে রাসূলুল্লাহ কিন্তু নেই। লেখাপড়া জানতো রাসূলুল্লাহ না। বলেন বলেন না। তার মানে এই উম্মি নবীর মুখ দিয়ে যে কথাগুলো বের হচ্ছে, এটা শিক্ষিত মানুষদের মুখ দিয়েও বের হওয়া সম্ভব না। ওই জামানায় লেখাপড়া জানতো নবী। ইমরুল কায়েস, হাসান বিন সাবিত, এত বড় বড় শিক্ষিত মানুষেরা এই উম্মি মানুষের মুখ থেকে যে কথাগুলো শুনলেন, তারা হতাশ হয়ে পড়েছে। এ বলে কি? এমন এমন গুণ আছে যেটা একজনের জন্য প্রশংসনীয়, আর একজনের জন্য দর্শনীয়। আর অহংকার, এই গুণটা কি ভালো? না। বলা লাগবে ভাই। না। বলেন বলেন না। অহংকার কারো জন্য ভালো না। না, একজনের জন্য অহংকার ভালো। তিনি কে? আল্লাহ। সবার জন্য তো ভালো না। আল্লাহর জন্য অহংকার সাজে, কারণ আল্লাহ অহংকার করার ক্ষমতা আল্লাহ রাখে। আমাদের অহংকার করার কোনো কিছু আছে নাই। এই জন্য অহংকার আমাদের জন্য দর্শনীয়, আল্লাহর জন্য প্রশংসনীয়। কথা বুঝতেছেন? বিশ্ব নবীর জন্য উম্মি শব্দটা একটা প্রশংসনীয় শব্দ, কারণ এত লেখাপড়া কিছু না জানার পরে এত আশ্চর্য কথা বলা, এটা আসলেই প্রশংসনীয় গুণ। নবীজি যে তথ্য দিয়েছিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, জানিয়েছিলেন যারা শিক্ষিত মানুষ আছে, দেখি আমি তো লেখাপড়া জানি না, আমি পড়তেও জানি না, লিখতেও জানি না, যেটা বললাম এটার এগেনস্টে কিছু তৈরি করে দেখাও দেখি। কাবার দেওয়ালে তিনি লিখে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওই জামানার বড় বড় যারা কবি ছিল, শিক্ষিত মানুষ ছিল, যারা দিনে বসে বসে এক জায়গায় কবিতা হাজার হাজার লিখতে পারতো, তারা এই আয়াতের পরে কি হবে লেখা তো দূরের কথা, 1 সপ্তাহ পরে তারা লিখে দিয়েছে, লাইসা হাদা কালামুল বাশার, এটা মানুষের কথা না। নবীজির পরিচয় বলছিলাম, তিনি কি ছিলেন? উম্মি। জোরে বলেন, কি ছিলেন? উম্মি। মানুষের কাছ থেকে যে কথাগুলো আজ পর্যন্ত আমরা পেয়েছি, কিয়ামত পর্যন্ত হবে, চ্যালেঞ্জের মোকাবেলা করা কারো দ্বারা সম্ভব না। আরো হাজার হাজার কথা আমরা এই আয়াতের ভেতরে পেয়েছিলাম। তাহলে রসুলের 1 নাম্বার পরিচয়, তিনি রসুল ছিলেন, 2 নম্বরে নবী ছিলেন, 3 নম্বরে উম্মি ছিলেন। এগুলো আছে তাওরাত এবং ইনজিল, যেটা ইহুদি খ্রিস্টানদের কাছে বিদ্যমান। আল্লাহ পাকের দ্বিতীয় স্টেপে তিনি জানিয়েছেন, এই রসুলের কাজ ছিল 6টা, কর্মসূচি ছিল 6টা দুনিয়ায়। যারা আজ উম্মতে মুহাম্মদী দাবি করবে, যারা বলবে আমরা রাসূলুল্লাহর কাজ করি, নবীওয়ালা কাজ করি, তাদের এই 6টা কর্মসূচি জীবনে বাস্তবায়ন করা লাগবে। 1 নম্বরে ইয়ামুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। রাসূলের জীবনের 1 নম্বর কর্মসূচি ছিল তিনি ভালো কাজে আদেশ দিতেন, অন্যায় কাজগুলো বন্ধ করে দিতেন। ঠিক। আর আমরা এমন উম্মত
ভালো কাজে আদেশ দেওয়া না, আরো ভালো কাজ বন্ধ করে, আর অন্যায় কাজে নিষেধ করা না, অন্যায় কাজগুলো আরো চালু করে দেয়। রাসূলের কর্মসূচির সাথে আমার জীবনের কোনো মিল নেই। আপনি নিজের প্রশ্নে কিন্তু নিজে দাঁড়া খাবেন। রাসূলের কর্মসূচি কয়টা বললাম? আরো জোরে বলেন। 1 নম্বরে তিনি ভালো ভালো কাজের আদেশ দিতেন। 2 নম্বরে অন্যায় কাজগুলো শুধু বন্ধ করতেন না, বাধা দিয়ে বন্ধ করে চিরতরে অফ করার জন্য। এনহা নাহা শব্দের শান্তি অর্থ প্রাচীর তৈরি করে দেওয়া। পানি আসতেছে, স্রোত বচ্ছে, ওই পানি যদি বন্ধ করতে হয় মাঝখান দিয়ে প্রাচীর দেওয়া লাগবে। কথা বলেন না কেন? এই প্রাচীরে বাধা প্রাপ্ত হয়ে পানি থেমে যাবে, এর নাম হচ্ছে এনহা। নবীজির কর্মসূচি যদি এইটা আপনি পালন করতে পারেন, তাহলে রাসূলের উম্মত বলে কিয়ামতে সুপারিশ পাবেন। আপনি তো বাধা দেওয়া না, আরো অন্যায় গুলো কি করে চালু হয় সেই কাজ করে। এটা আমাদের দেশে যারা দায়িত্বে আছে তাদের উচিত হচ্ছে রাসূলের উম্মত বলে যদি দাবি করে অন্যায় কাজগুলো আইন পাশ করে বাধার প্রাচীর সৃষ্টি করা। আইন পাশ করার ক্ষমতা এখন তাদের আছে। কথা বলেন না কেন? রাসূলের 3 নম্বরে দায়িত্ব ছিল এই পৃথিবীতে যত হালাল বস্তু ইহুদি আর খ্রিস্টানরা হারাম করে নিয়েছিল ওইগুলো তিনি হালাল করে ঘোষণা দিয়েছেন, যেগুলো হালাল। আর যে সমস্ত জিনিস ওরা হালাল বানিয়েছে, ওদের দাওরাতে ওদের